আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসী সব দর্শক বন্ধুরা এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের একটি বিষয় জানাতে চাই, তা হচ্ছে যে জোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নত নামাজ না পড়ে কেউ ইমামতি করতে পারবে কিনা। হ্যাঁ, এমনও যদি হয় যে কোনো ইমাম সাহেব তিনি মসজিদে চলে এসেছেন এবং দেখছেন যে জোহরের নামাজের জামাতের সময়ও হয়ে গেছে, এই মুহূর্তে তিনি কি করবেন? তিনি কি তো জোহরের নামাজের আগের 4 রাকাত সুন্নত আদায় করতে পারেন নাই। এই জোহরের আগের 4 রাকাত সুন্নত আদায় না করলে তিনি কি ইমামতি করতে পারবেন কি পারবেন না? আসলে জোহরের নামাজের 4 রাকাত যে প্রথমে সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, এটা কাবলা জোহরের আগেই পড়াটাই হচ্ছে নিয়ম। তবে কোনো কারণে যদি তিনি জোহরের নামাজের 4 রাকাত সুন্নত এটি আগে আদায় করতে না পারেন, তাতে ইমামতি করতে কোনো বাধা নেই। তবে 4 রাকাত সুন্নত এটা ফরজ নামাজ পড়ার পর তিনি এটি আদায় করে নেবেন। যদিও এটি আগে পড়াই ছিল তার জন্য যথার্থ সময়, কিন্তু এমনও হতে পারে যে সময় সংকীর্ণতার কারণে কখনো কখনো এমনটি করতে কোনো বাধা নেই। আমরা যদি দলিল হিসেবে পেশ করতে চাই, সেটি হচ্ছে সুনান তিরমিজির 426 নম্বর হাদিসে উম্মুল জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা লাম ইউসাল্লি আরবাআন ক্বাবলা যুহরি সাল্লাহুন্না বা'দাহা, যে রসুল করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আদায় না করতে পারলে জোহরের পর তা তিনি আদায় করে নিতেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবী তিনি নিজেই জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আদায় করতে না পারলে তিনি কখনো কখনো জোহরের নামাজের এই সুন্নত না পড়লে তিনি ইমামতি করতেন। এটা উম্মতকে তালিম দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। অনেক সময় সংকীর্ণতার কারণে এমনটি হয়ে যেতে পারে। তাহলে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে কোনো ব্যক্তি বা কোনো ইমাম সাহেব যদি জোহরের নামাজের সুন্নত না পড়ে যদি ইমামতি করে, তাহলে তার ইমামতি এটি শুদ্ধ রয়েছে, এটি সহি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।